আসসালামু আলাইকুম। অনেকে আছেন যাদের বাসায় এয়ার কন্ডিশনগুলো ব্যাকআপ থেকে চালাতে চান, যে তারা সোলার সিস্টেম করবেন না, শুধুমাত্র একটা আইপিএস বা ইনভার্টার দিবেন, আর তার সাথে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিবেন। 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে তারা আইপিএসের মতো ব্যাকআপ নেবেন। এইটা হচ্ছে আজকে তাদের জন্য ভিডিও। দেখেন, এখানে আমি একটা ব্যাটারি দেখাচ্ছি, এটা অফ করা, অন করে নেই। এটা হচ্ছে আকাই ব্র্যান্ডের 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। কত কিলোওয়াট? 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের আকাই ব্র্যান্ডের একটা লিথিয়াম ব্যাটারি। 16 কিলোওয়াট, হ্যাঁ, 16.07। এই ব্যাটারিটাতে স্টোরেজ করা যাবে 16,000 ওয়াট, অর্থাৎ আপনি 16,000 ওয়াট এই ব্যাটারিতে স্টোরেজ করতে পারবেন। তো যাদের মনে করেন 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন বা 4টা এয়ার কন্ডিশন আছে, আপনি 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন, এইটা হচ্ছে গ্রোওয়াটের 12 কিলোওয়াটের মেশিন, অর্থাৎ 12,000 ওয়াটের মেশিন। এরকম একটা 12,000 ওয়াটের মেশিন, তার সাথে এই 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি আপনার অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলাকে ব্যাকআপ সিস্টেম করতে পারবেন। অর্থাৎ আপনি সোলার না লাগাইলেও শুধুমাত্র ব্যাটারি আর হচ্ছে 12 কিলোওয়াটের মেশিন দিয়ে আপনি চালাইতে পারবেন। অনেকে আমাদের কাছে ফোন দেয় যে ভাই, আমার তো অ্যাপার্টমেন্ট আছে, এখন আমাকে তো এককভাবে সোলার লাগাইতে দিবে না, কিন্তু আমি রাত্রেবেলা ঘুমালে যেন কারেন্ট গেলেও আমার এসিটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, মানে লং টাইম আমার ব্যাকআপ লাগবে। তাহলে আমি কি করব? তো যদি আপনার অ্যাপার্টমেন্ট থাকে, আপনাকে যদি সোলার লাগাইতে না দেয়, সহজ সমাধান হচ্ছে আপনি এই ধরনের একটা ইনভার্টার নেবেন আর একটা 16 কিলোওয়াটের আকাই ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি দিবেন। আপনি লং টাইম ব্যাকআপ পাবেন। আপনি ঘুমাইলেও আপনার এসি চলবে, ঘুমটা ভাঙবে না। যারা একটা ধরেন, আপনার যদি একটা এয়ার কন্ডিশন থাকে, ধরেন যে 1 টন বা 1.5 টনের একটা এয়ার কন্ডিশন আছে, সেক্ষেত্রে আপনি গ্রোওয়াটের, এটা হচ্ছে 12 কিলোওয়াট, এত বড় মেশিনের দরকার নাই। একটা এয়ার কন্ডিশন চালালে তাহলে আপনি গ্রোওয়াটের 3500 ওয়াটের একটা মেশিন নেবেন। গ্রোওয়াটের প্রত্যেকটা মেশিনে 3500 ওয়াট থেকে শুরু এবং 48 ভোল্ট, প্রত্যেকটা মেশিনে 48 ভোল্টের মেশিন। হ্যাঁ, তো আপনি যদি একটা 1 টন বা 1.5 টনের এয়ার কন্ডিশন চান, সোলার যদি না লাগাতে চান, গ্রোওয়াটের 3500 ওয়াটের যে মেশিনটা আছে সেটা নেবেন, আর এই ব্যাটারিটা নেবেন। এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি। এটাতে 5,000 ওয়াট স্টোরেজ করা যায়, মানে আপনি 5,000 ওয়াট এটাতে স্টোরেজ করে রাখতে পারবেন। তো এটাতে 5,000 ওয়াট যদি আপনি স্টোরেজ করেন, যদি আপনার লং টাইম ব্যাকআপ লাগে, ধরেন যে আপনি গ্রামে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে আছেন যে কারেন্ট গেলে 5 ঘন্টা আসে না, তাতে করে আপনি যদি গ্রোওয়াটের 3500 ওয়াটের একটা মেশিন আর এরকম 5,000 ওয়াটের একটা ব্যাটারি দিয়ে ইনস্টল করেন, 5,000 ওয়াটের ব্যাটারিতে 500 ওয়াট লোড দিলে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই ব্যাটারিটাতে আপনি যদি 500 ওয়াট লোড দেন, 500 ওয়াট মানে কি, ধরেন যে 3টা সিলিং ফ্যান বা 4টা সিলিং ফ্যান, সাথে এলইডি যে লাইটগুলো আছে এগুলা 5টা, 6টা বা 7টা, এই পরিমাণ লোড দিলে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই একটা ব্যাটারিতে 5,000 ওয়াট আছে স্টোরেজ, যদি আপনি 500 ওয়াট লোড দেন তাহলে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। তার সাথে যদি আপনি লাইট ফ্যানের সাথে যদি টিভি বা ফ্রিজ যোগ করেন, তাহলে আপনার 1,000 ওয়াট হবে। 1,000 ওয়াট লোড দিলে আপনি 5 ঘন্টা পাবেন। 500 ওয়াট লোডে 10 ঘন্টা, 1,000 ওয়াট লোডে এই ব্যাটারিতে আপনি পাবেন 5 ঘন্টা। আর মেশিন নেবেন 48 ভোল্টের গ্রোওয়াটেরটা। গ্রোওয়াট ছাড়া আপনি অন্য মেশিন নিলে সেগুলো আবার 24 ভোল্টের, যেমন এইচ ইনভার্টার, সাকো, হ্যাঁ, 3500 ওয়াটের এইচ ইনভার্টার এবং সাকো যে মেশিনটা আছে সেটা হলো 24 ভোল্টের। 24 ভোল্টেরটা নেবেন না, কারণ 24 ভোল্টে আপনি ওয়াটেজ কম পাবেন, ব্যাকআপ টাইমও কম পাবেন। কারণ এই সেট আপগুলা, এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনি 16 কিলোওয়াটেরটা কিনেন অথবা 5,000 ওয়াটেরটা, মানে 5 কিলোওয়াটেরটা কিনেন, যেটাই কিনেন, এই ব্যাটারিগুলো 10 বছর 15 বছর চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারবেন। কাজেই ছোটোটা আপনারা কিনবেন না। আর যারা ধরেন যে 1.5 টনের 2টা এয়ার কন্ডিশন চালাবেন, 1.5 টনের 2টা এয়ার কন্ডিশন, সেই ক্ষেত্রে আপনি গ্রোওয়াটের 6,000 ওয়াটের মেশিনটা নেবেন। 6,000 ওয়াটের মেশিনের সাথে আকাইয়ের 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা নেবেন। তাইলে এটা দিয়ে আপনি 2টা এয়ার কন্ডিশনও চালাতে পারবেন, 3টাও চালাতে পারবেন, 4টা এয়ার কন্ডিশনও চালাতে পারবেন। এগুলা আপনার সোলারের প্রয়োজন নাই। এই ইনভার্টারগুলো সোলার সাপোর্ট করে, সোলার ইনভার্টার। বাট যারা সোলার লাগাইতে চাচ্ছেন না, সোলার লাগানোর জায়গা নাই, বা আপনি সোলার লাগাবেন না, আপনি এটাকে নন সোলার হিসাবে জাস্ট আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা হয়তো বা অনেকে জানেন না, যে এগুলো দেখলেই অনেকে মনে করে যে এগুলো তো সোলার ইনভার্টার, এটা তো সোলার ছাড়া কাজ করবে না। না, গ্রোওয়াটের প্রত্যেকটা মেশিন সোলার দিয়েও আপনি ইউজ করতে পারবেন। সোলার ছাড়া নর্মাল আইপিএসের মতো কারেন্ট থেকে চার্জ হবে, কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে। বিশেষ করে ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে,
ইন্ডিয়ান মেশিনগুলোতে কিন্তু এত বড় ওয়াটের মেশিন হয় না, 10,000 ওয়াট 12,000 ওয়াটের ইন্ডিয়ান মেশিনগুলো কিন্তু পাওয়া যায় না। ইন্ডিয়ান মেশিনগুলো হলো 12 ভোল্টের এক ব্যাটারি সিস্টেম, 2 ব্যাটারি সিস্টেম, তো সেগুলোতে আপনি এত লং টাইম ব্যাকআপ পাবেন না। সেখানে আপনি যদি গ্রো ওয়াটের 3.5 কিলো, 5 কিলো, 6 কিলো, 12 কিলো এই মেশিনগুলো ইউজ করেন, আপনি একটা এয়ার কন্ডিশন, 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন এবং 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন আপনি চালাতে পারবেন। তবে যারা 3টা বা 4টা এয়ার কন্ডিশন লং টাইম ব্যাকআপ চান, তারা আকাই ব্র্যান্ডের এই 16 কিলো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা নেবেন, একদম টেনশন ফ্রি। কারেন্ট কয়বার গেল কয়বার আসলো সেটা আপনার কোনো বিষয় না। এবং এই সেট আপটা যদি আপনি শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি দিয়ে যদি আপনি সেট আপটা আগে করে রাখেন, পরবর্তীতে যদি আপনি মনে করেন সোলার লাগাবেন, আপনি সেটাও লাগাইতে পারবেন, আর না লাগাইলেও নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।